আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকেও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো সিম দিয়ে আলু ভাজার রেসিপি। তো সিমের আলু ভাজার রেসিপি কিভাবে বানাবেন সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা ম্যাজিকে কড়াই দিয়ে দিয়েছি ননস্টিকের। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়ে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে একটুকু হালকা করে এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা যখনই দেখবেন যে ফুটিয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দেবো সিমটা দেওয়ার পর তার সাথে দিয়ে দেবো আলুটা। ছোট ছোট করে কেটে রেখেছি সিম আর আলু দুটোই একসঙ্গে মিক্স করে আমি এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। একটা ঢাকা চাপে আমি একটু সিদ্ধ করে নেব মিনিমাম 10 থেকে 12 মিনিট। আমি ফিরে এসে দেখছি তো সিদ্ধ হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইরকমভাবে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করলে পরে আলুগুলো সব ভেঙে যাবে, তাই অল্প সিদ্ধ করেই নিতে হবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম। তো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে আমি আরেকটুকুও দিয়ে দেবো, কারণ বেশি সরিষার তেল দিলে পরে আলুটা ভাজতেও খুব সুবিধা হবে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, তো ওটা একসঙ্গে আমি মিক্স করে একটুকু হালকা নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এবার আলু আর সিমটা দিয়ে দিলাম। আলু আর সিমটা দেওয়ার পর হালকা একটুকু এরকমভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটা সিদ্ধ করেছি, তবুও একটু একটু ভেঙে যাচ্ছে। তাই আপনাদেরকে বলছি যে আপনারা হালকা একটুকু, আমি 10-12 মিনিট দিয়েছিলাম, আপনারা 5-6 মিনিটের মধ্যে এটাকে তুলে নেবেন, তাহলে অতটা ভাঙবে না। আর আপনারা যদি চান এরকমই খেতে তাহলে আমার মতো অবশ্যই করবেন। আলুটা অনেকটাই 30%-এর মতো কুক করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি, আর পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা লবণটা অবশ্যই দেখবেন যে ঠিক আছে কি না। তো এবার আমি এটাকে আর একবার ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। যেহেতু লবণটা আমরা একটু বেশি খাই, এই যে আমার কুক করা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে একটু সরিয়ে দিলাম, যাতে তেলগুলো ওর মধ্যে না উঠে আসে। অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই যে একটা প্লেট রাখলাম, প্লেটের ওপরে এবার আমি রেখে দিলাম। এই যে আলু আর সিম ভাজার রেসিপি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরে আর একটা অন্য ভিডিও আনার চেষ্টা করব। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।